হ্যালো স্টুডেন্টস, তো তোমাদের সামনে আজকে আমি একটা নিউজ নিয়ে এসেছি। যারা কিনা অলরেডি বিএসসি নার্সিং এর কোর্সে অ্যাডমিশন নিয়ে নিয়েছো এবং পড়াশোনা শুরু করবে বা কিছুদিন পড়াশোনা করে নিয়েছো, হয়তো ফার্স্ট ইয়ারে আছো বা সেকেন্ড ইয়ারে বা থার্ড ইয়ারে, তাদের জন্য একটা দারুণ খবর নিয়ে এসেছি। আর যারা কিনা পরেও ভাবছো, মানে এখন থেকেই ভাবনা চিন্তা শুরু করে দিয়েছো যে আমরা বিএসসি নার্সিং করতে চাই বা কিছু, তো সেইটা তাদের কিরকম ভাবে কি হবে না হবে, কিছু আইএনসি থেকে, অর্থাৎ দেখতেই পাচ্ছ পিছনে আমার ওয়েবসাইট খোলা রয়েছে, অফিসিয়াল ওয়েবসাইট ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল, যেখান থেকে মেনলি আমাদের কি হয় না, এই নার্সিং রিলেটেড যে কোনো তথ্য আমরা এখান থেকে পেতে পারি। তো অবশ্যই ভিডিওটা লাস্ট অবধি দেখার অনুরোধ রইল, কারণ ভিডিওটা লাস্ট অবধি দেখলে তোমরা বুঝতে পারবে যে আমাদের প্যাটার্নে কিছু, অর্থাৎ যারা বিএসসি নার্সিং করছে তাদের পরীক্ষার প্যাটার্নে কিছু চেঞ্জেস এসছে, আর সেটা তাদের ভালোর জন্যই করা হয়েছে। তারা অনেকটা তাদের উপকার হবে সেই জন্যই করা হয়েছে। তো সেই জন্য বলবো ভিডিওটা লাস্ট অবধি দেখো। একদমই ছোট্ট একটা ভিডিও বানাবো যেখানে কিনা শুধুই ইনফরমেশন থাকবে তোমাদের জন্য, যারা কিনা বিএসসি নার্সিং করছো, যারা কিনা সবে সবে অ্যাডমিশন নিয়েছো, আর যারা কিনা আপকামিং মানে অ্যাডমিশন নেবে বা এই নিয়ে ভাবছো যে বিএসসি নার্সিং এক্সামটাকে ক্র্যাক করে এখানে ঢুকবো, তাদের সবার জন্য উপকার হবে এই ভিডিওটা। তো অবশ্যই ওয়েলকাম টু আওয়ার চ্যানেল যারা নতুন আছো, আর যারা পুরনো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে এইভাবেই জুড়ে থাকার জন্য। তো চলো এবার আমরা ভিডিওতে ঢুকে পড়ি। তো ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল থেকে কয়েকদিন আগে একটা নোটিশ পাবলিশ করা হয়েছে, যেখানে আমি নোটিশটা খুলেই রেখেছি। তোমরা এখান থেকে তোমরা নিজেরাও দেখে নিতে পারবে। ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলে চলে যাবে, অর্থাৎ আইএনসি, আমরা বলি না যে কলেজগুলো যে বিএসসি নার্সিং পড়ায় সেগুলো আইএনসি অ্যাপ্রুভড কিনা, আইএনসি দ্বারা অ্যাপ্রুভ করা থাকলে কিন্তু সেই কলেজগুলোর ভ্যালু অনেক বেড়ে যায়। তোমরা অনেকে ইভেন এই বছরেও তোমরা জেনপাস ক্লিয়ার করেছো, সেখানে তোমরা আইএনসি অ্যাপ্রুভড কলেজ পাচ্ছ, কেউ কেউ হয়তো সেটা পাচ্ছ না। তবে আমি বলবো যে যারা ভালো রেজাল্ট করেছো তারা চুজ করো আইএনসি অ্যাপ্রুভড, কারণ তোমাদের আমি একটা ভিডিও বানিয়েছি, ভিডিওটা তোমরা রিসেন্ট দেখতেও পেয়ে গেছো। বিদেশে চাকরি হতে পারে, তো বিদেশে চাকরি করতে গেলে কিন্তু অবশ্যই আইএনসি অ্যাপ্রুভড কলেজ থেকেই তোমাদের কিন্তু পাস আউট হতে হবে। তো অবশ্যই চলো যে আইএনসি কি বলেছে আমরা দেখি। তো নোটিশ আমরা কোথা থেকে দেখতে পাবো, এই যে একটা লাইন যাচ্ছে, এই লাইনের ভিউ অলে ক্লিক করলেই আমরা পুরো সব নোটিশ দেখতে পাবো। তুমি দেখতেই পাচ্ছ কত নোটিশ দেওয়া আছে। তো আমরা যেটাতে যাব সেটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের এখান থেকে। এই যে এই নোটিশটা দেখো, এই যে দাঁড়াও, অ্যামেন্ডমেন্ট অফ এক্সামিনেশন রেগুলেশন ইন, মানে এক্সামিনেশনে কিছু চেঞ্জেস এসছে, ঠিক আছে? তোমরা হয়তো আশা করি দেখতে পাচ্ছ, আমি একটু বড় করে দিচ্ছি। এই যে অ্যামেন্ডমেন্ট অফ এক্সামিনেশন, রাইট? তো এইটাতে আমি অলরেডি খুলেই রেখেছি। এই নোটিশটা ভালো করে দেখো, ঠিক আছে? এই নোটিশটা আমাদের দেওয়া হয়েছে 13ই আগস্ট 2025। আমি একটু লেট, বাট আমি লেটে হলেও এই ইনফরমেশনটা তোমাদেরকে জানাতে চাইছি, কারণ খুব ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন। তো এখানে বলা হয়েছে যে অ্যামেন্ডমেন্ট অফ এক্সামিনেশন রেগুলেশন, কিছু বিএসসি নার্সিংয়ের কিছু সিলেবাসের, বা সিলেবাস ঠিক নয়, পরীক্ষার পদ্ধতির কিছু চেঞ্জেস আনা হয়েছে। তো আশা করি বুঝতেই পারছো, আমি একটু বড় করে দেবো তোমাদের জন্য। তো দেখো, মেনলি আমাদের যেটা দেখার বিষয় সেটা হচ্ছে এটা, এই যে এই তিনটে লাইন আমাদের খালি দেখতে হবে। তিনটে লাইনে কি লেখা আছে? তিনটে লাইনে যেটা লেখা আছে সেটা হচ্ছে, ফার্স্ট যে লাইনটা, দ্য ক্যান্ডিডেট শ্যাল হ্যাভ ক্লিয়ার্ড অল দ্য প্রিভিয়াস এক্সামিনেশনস বিফোর অ্যাপিয়ারিং ফর 7th সেমিস্টার এক্সামিনেশন, হাউএভার দ্য ক্যান্ডিডেট শ্যাল বি পারমিটেড টু অ্যাটেন্ড দ্য কনজিকিউটিভ সেমিস্টার্স। বেসিক্যালি আমাদের যে পড়াশোনা, বিএসসি নার্সিংয়ের যে পড়াশোনা, সেটা 4 বছরের হয়। তোমরা যারা অলরেডি বিএসসি নার্সিং করছো বা যারা করবে তারা নিশ্চয়ই খোঁজ খবর নিয়েছো। 4 বছরের একটা পড়াশোনা, যেমন বিটেক 4 বছর, বিএসসি নার্সিংও 4 বছর। এই 4 বছরে আমরা কিন্তু আমাদের যেমন আগে হতো কি প্রত্যেক বছর একটা করে এক্সাম হতো, বছরে একটা করে, কিন্তু এখন সব জায়গাতেই তুমি যদি কোনো ব্যাচেলার ডিগ্রি করতে যাও, সেখানে তোমার কি হয় না, বছরে 2টো করে এক্সাম হয়, মানে 6 মাস অন্তর এক্সাম হয়। তো এখানেও সেম ব্যাপারটা, এখানেও 6 মাস অন্তর এক্সাম হয়। তার মানে 4 বছর পড়াশোনাতে তোমার 8খানা এক্সাম
আসবে। বোঝা গেল? 4 বছর পড়াশোনাতে তোমার কাছে 8খানা এক্সাম আসবে, আর ওই 8খানা এক্সামের মধ্যে তোমাকে মানে তার মানে কি তোমার 2টো করে সেমিস্টার পড়বে 6 মাস অন্তর অন্তর। এবারে এতদিন কি হতো, এতদিন যেটা হতো সেটা হচ্ছে ধরো তুমি ফার্স্ট সেমিস্টার এক্সাম দিয়েছো, এক্সাম দেওয়ার পর তোমার একটা ব্যাক এসছে, ব্যাক আসলে তুমি যতদিন নয় ব্যাকটাকে ক্লিয়ার করবে ততদিন তুমি সেকেন্ড সেমিস্টারের এক্সামের জন্য রেজিস্ট্রেশনই করতে পারবে না। এই নিয়মটা ছিল হচ্ছে এতদিন পর্যন্ত। মানে ফার্স্ট সেমিস্টার তুমি এক্সাম দেওয়ার পর তোমার একটা ব্যাক এলো, মানে কোনো একটা সাবজেক্টে তুমি কম নাম্বার মানে 50%-এর নিচে পেলে, 50% পেলে পাস, যে নাম্বারেই পরীক্ষা হোক না কেন, 100-তে হলে 50 পেলে পাস, আর 75-এ এক্সাম হলে তোমার কত 37.5 মানে 37.5 এরকম পেলে তোমার পাস, তার কম হলেই কিন্তু তুমি ফেল, তুমি এলিজিবল নাও পরের ক্লাসে ওঠার জন্য বা পরের সেমিস্টারে যাওয়ার জন্য। তো এই জিনিসটা কিন্তু এতদিন ধরে হতো যে তোমাকে আবার জুনিয়রদের সঙ্গে ক্লাসরুমে বসতে হতো, যে জুনিয়রদের সঙ্গে তোমাকে পাস করতে হতো, আগে ব্যাক ক্লিয়ার করতে হতো, তারপর তুমি সেকেন্ড সেমিস্টার বা যে পরের নেক্সট সেমিস্টারে তুমি যেতে পারতে। বাট এবার থেকে আইএনসি পুরো নিয়ম করে দিল যে না, এতে কি হতো, এতে একটা সম্মানে লাগার ব্যাপার ছিল, একটা বোকার ব্যাপার ছিল, যে আমার একটা তার মধ্যে একটা বছর একটা 6 মাসের একটা কোর্স নষ্ট হওয়ার ব্যাপার ছিল। ধরো তুমি যদি সেকেন্ড সেমিস্টারও না ক্লিয়ার করতে পারলে তোমার থার্ড সেমিস্টারটাও গেল, তো একটা বছর 1.5 বছর এরকমভাবে নষ্ট হয়ে যেত। আর এতে কি হতো, বিএসসি নার্সিংটা শেষ হতেও অনেক বেশি সময় লাগতো। এবার আইএনসি থেকে বলে দেওয়া হলো যে না, তুমি প্রত্যেকটা সেমিস্টার প্রত্যেকবার তুমি দিতে থাকবে, তুমি ব্যাক ক্লিয়ার করবে তার মধ্যেই। মানে ধরো তুমি ফার্স্ট সেমিস্টারে তোমার ব্যাক এসছে, তুমি সেকেন্ড সেমিস্টারেই বসবে পরের বারটা, কিন্তু তোমার ব্যাকটাকে ক্লিয়ার করতে করতে যেতে হবে। ঠিক আছে, তুমি সেকেন্ড সেমিস্টারে মনে করলে যে আমি ব্যাক ক্লিয়ার করব না, আমি থার্ড সেমিস্টারে গিয়ে করব, কারণ থার্ড সেমিস্টারে যে সাবজেক্টগুলো আছে বা চ্যাপ্টারগুলো আছে বা সাবজেক্ট সেইগুলো আমার একটু ইজি লাগবে, সেই সময় আমি বাদবাকি ব্যাকটা কমপ্লিট করে নেব। ঠিক আছে, তুমি সেটাও করতে পারো। মানে তোমাকে ব্যাক কমপ্লিট করে নিতে হবে লাস্ট ইয়ারের আগে। তোমার প্রিভিয়াস যে যা কিছু পরীক্ষা সমস্ত কিছু তোমাকে ক্লিয়ার করে নিতে হবে লাস্ট ইয়ারের আগে। লাস্ট ইয়ার মানে হচ্ছে ফোর্থ ইয়ার মানে হচ্ছে প্রথম পরীক্ষাটা 7th সেমিস্টার হবে, তারপরে 8th সেমিস্টার, 7th সেমিস্টারের আগে তোমাকে সব ক্লিয়ার করে ব্যাকলগ সমস্ত কিছু ক্লিয়ার করে তারপর তোমাকে 7th সেমিস্টারের রেজিস্ট্রেশন নিতে হবে বা করতে হবে। ঠিক আছে, এইটা বলে দেওয়া হয়েছে ফার্স্ট লাইনে। সেকেন্ড লাইনে কি বলা হয়েছে, সেকেন্ড লাইনে বলা হয়েছে যে দ্য ক্যান্ডিডেট শ্যাল হ্যাভ ক্লিয়ার্ড অল দ্য প্রিভিয়াস এক্সামিনেশন বিফোর অ্যাপিয়ারিং ফর ফাইনাল ইয়ার এক্সামিনেশন। মানে লাস্ট বছর, যেটা আমি বলেই দিলাম অলরেডি, লাস্ট বছর যে পরীক্ষাটা সেই পরীক্ষার আগে যা যা ব্যাকলগ আছে, যা যা কিছু আছে সমস্ত কিছু ক্লিয়ার করতে হবে। এবার লাস্ট লাইন যেটা, দ্য ম্যাক্সিমাম পিরিয়ড টু কমপ্লিট দ্য কোর্স সাকসেসফুলি শুড নট এক্সিড 8 years। 8 বছরের বেশি সময় নেওয়া যাবে না। এক তো 4 বছরের কোর্স, অনেকে কিনা অনেক বছর লাগিয়ে দিত এইটা কমপ্লিট করার জন্য, যেহেতু ব্যাক হয়ে হয়ে ওরকম একটা জমে যেত আর কি। এবার তো সেই জিনিসটা হাটিয়ে দিল, আর 8 বছরের বেশি সময় নেওয়া যাবে না, মানে 4 বছরের কোর্স তোমাকে আরো দ্বিগুণ করে দেওয়া হচ্ছে। 8 বছরের বেশি তুমি সময় ধরে এই কোর্সটাকে করতে পারবে না, 8 বছরের মধ্যে তোমাকে এই কোর্সটাকে কমপ্লিট করতে হবে। মানে এটা ব্যাপারটা হচ্ছে, ধরো তোমার বাড়িতে কোনো একটা এমার্জেন্সি হয়েছে, ঠিক আছে, তোমার বাড়িতে কোনো একটা এমার্জেন্সি হয়েছে, কেউ অসুস্থ, কেউ মারা গেছেন, খুব কাছের কেউ, এরকম যদি হয়ে থাকে, সেই ক্ষেত্রে তুমি পরীক্ষা, ধরো তুমি ফার্স্ট সেমিস্টার দিয়েছো, সেকেন্ড সেমিস্টার দিয়েছো, থার্ড ভালো করে দিয়েছো, ফোর্থ সেমিস্টারে গিয়ে তোমার বাড়িতে একটা কিছু এমার্জেন্সি হয়ে গেছে পরীক্ষার আগে বা পরীক্ষার সময়, তখন তুমি ওই পরীক্ষাটাকে স্কিপ করতে পারো। ঠিক আছে, তুমি ওই পরীক্ষাটাকে, হয় না যে পরীক্ষা না দিলে ওই ইয়ারটা নষ্ট হয়ে গেল, এরকম হবে না এখানে। পরীক্ষা না দিলে তোমার ওই যে সেমিস্টারের টাইমটা, ওই টাইমে তুমি পরীক্ষা দিলে না, পরের সেমিস্টারের টাইম নেয়, সেই পরীক্ষাটা তুমি দিয়ে নিতে পারবে। ঠিক আছে, মানে তোমার কোনো সমস্যা নেই, তুমি গ্যাপও দিতে পারো। ঠিক আছে, তুমি একটা গ্যাপও দিতে পারো, কিন্তু সেটার জন্য যথাযথ তোমাকে এমার্জেন্সি কিছু একটা দেখাতে হবে। মানে এই নয় আমার ইচ্ছা করলো না পরীক্ষা দিলাম না, এরকম নয়। পরীক্ষাটা দিতে পারবে না তার একটা প্রপার রিজন থাকতে হবে। তোমার কোনো নিকট আত্মীয় মারা গেছে বা খুব অসুস্থ, তুমি পরীক্ষা দিতে, তুমি নিজে খুব অসুস্থ হয়ে পড়েছো, পরীক্ষা দিতে পারছো না, এরকম কোনো একটা স্পেসিফিক রিজন একটা বলা যায় যে খুব একটা এমার্জেন্সি হলেই তাহলে তুমি এই কাজটা করতে পারো, কোনো একটা সেমিস্টার তুমি গ্যাপ করতে পারো। ঠিক আছে, কিন্তু সেটা করতে করতেও তোমার এরম যেন না হয়ে যায় 8 বছর পেরিয়ে চলে গেল, না।
8 বছরের মধ্যে তোমাকে বিএসসি নার্সিং কমপ্লিট করলেই হলো। বোঝা গেল? আর আমি বলেই দিলাম এক্সামিনেশন প্যাটার্ন কি থাকে না, 50% থিওরিতে যত নাম্বার থাকে, ধরো 75 নাম্বারের পরীক্ষা, তাহলে তোমার 37.5 তুমি যদি কম পাও, মানে 37 তুমি যদি নাম্বার পাও, তাহলেও তুমি ফেল। তোমাকে 37.5 পেতে হবে বা তার থেকে ওপরে পেতে হবে, বেশি পেতে হবে, তাহলে তুমি সেমিস্টার ক্লিয়ার করতে পারবে। নেক্সট, তোমার প্র্যাকটিক্যালে যদি ধরো তোমার বাদবাকি 25 থাকে, তাহলে 25-এরও 50% হিসাব করে নাও, 12.5, 12.5-এর ওপরে তোমাকে পেতে হবে বা 12.5 পেতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। তো এইভাবে তুমি কিন্তু তোমার সেমিস্টারগুলো পাস করবে। আর না হলে কিন্তু তোমার ব্যাক চলে এলে, ধরো কোনো সেমিস্টারে তোমার একটা সাবজেক্টে ব্যাক চলে এলো, তুমি সেটা ক্লিয়ার করতে করতে যেতে পারবে। তাতে তোমার কি হলো, তোমার সময় নষ্টের কোনো ব্যাপার নেই, তুমি 4 বছরে এই কোর্সটাকে কমপ্লিট করে ফেলতে পারবে, আগে যেটা অনেকেই করে উঠতে পারতো না। কারণ কিছু না কিছু জায়গায় সবসময় তো সবার আর সেম ভাবে হয় না, কিছু না কিছু ব্যাকলগ থেকেই যেত, ব্যাক চলে আসতো কিছুতে, তো সেটা কিন্তু প্রচন্ড সমস্যা হয়ে যেত। সেই সমস্যা কিন্তু এখন থেকে আর থাকলো না, তুমি 4 বছরের কোর্স 4 বছরেই শেষ করতে পারছো। বোঝা যাচ্ছে? তো এই হচ্ছে ব্যাপার। তো অবশ্যই মাথায় রেখো এই বিষয়গুলো, যারা কিনা পড়াশোনা অলরেডি করছো বা সবে সবে যারা ভর্তি হচ্ছ। এবার অনেকেরই একটা ব্যাপার থাকে যে ম্যাম, এই যে আপনি বিএসসি নার্সিং এর কথা বলছেন, বা বলা যায় যে বিশেষ করে এইমস বিএসসি নার্সিং, অনেককে আমরা মানে কি করি না, এইমসের মতো একটা জায়গা খুঁজি যেখানে কিনা, এবার অনেকের কাছেই না আমার যেটা মনে হয়, ওয়েস্ট বেঙ্গলে যেহেতু এইমসটা পরীক্ষাটাও হয় ইংলিশ আর হিন্দিতে, আর আমরা সেন্ট্রালের লোকরা বেশি এইমসটাকে নিয়ে কথা বলে, আমরা ওয়েস্ট বেঙ্গলে এইমসকে নিয়ে মানে বেশিরভাগ জনই আনঅ্যাওয়্যার। মানে আমরা জানি না এইমসের কোনো আলাদা করে নার্সিং প্যারামেডিক্যাল এক্সাম হয়, বা আলাদা করে কোনো মানে এইমসে আমরা ঢুকতে পারি আলাদা করে, এরকম আমরা জানি না। তো সেই অ্যাওয়ারনেসটাই আমি এখন তোমাদের মধ্যে জাগানোর চেষ্টা করছি, যে তোমরা যদি একটা সায়েন্সের স্টুডেন্ট হয়ে থাকো, 11-12-এ তোমাদের যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ড হয়ে থাকে, আরে বাবা, তুমি হতেই পারে একজন অ্যাভারেজ স্টুডেন্ট, তুমি হতেই পারে তোমার রেজাল্ট খুব ভালো হয়নি, রেজাল্টের ওপর কোনো কিছু ডিপেন্ড করে না, বিশ্বাস করো। খুব বাজে রেজাল্ট করেও এক একজন এমন জায়গায় পৌঁছে যায় না, তাদের কি বলবো, তাদের কোনোদিনও মানে হয়তো সে ভাবেইনি কোনোদিন এটা করতে পারবে, কিন্তু করে ফেলে। তো সেই জন্য বলবো, যদি সায়েন্স থেকে থাকে, তুমি ভালো মন্দ তোমার আদেও তুমি পারবে কিনা এইসব চিন্তা ভাবনাতে যেওই না, তুমি কি করো, তুমি একবার চেষ্টা করো। কারণ এইমসের এমন একটা সুন্দর জায়গা না, সেটাতে মানে সত্যি একবার ঢুকতে পারলে মানে লাইফ সেট হয়ে যাবে। তো সেই জন্য আমি যেহেতু বিএসসি নার্সিং নিয়ে কথা বলতে এসেছি, আমি দুটো এক্সামের কথা বলবো এখানে। একটা হচ্ছে এইমস বিএসসি নার্সিং, আর একটা হচ্ছে আমাদের জেনপাস পরীক্ষা দিয়ে যে বিএসসি নার্সিং, সেখানে শুধু মেয়েরা পারে। আর বিএসসি নার্সিং কখনো কখনো ছেলেরাও পারে, ছেলেরা প্রাইভেট থেকে করে। বিএসসি নার্সিংয়ে এইমস বিএসসি নার্সিংয়েও তাই মেয়েরা করে, ছেলেরাও করে পাশাপাশি। তো বিভিন্ন রকম উপায় আছে, তো মেনলি মেয়েরা এইমস বিএসসি নার্সিংটাকে করে আর কি। তো ব্যাপারটা হচ্ছে যে আমাদের এইমস বিএসসি নার্সিং এ কি হচ্ছে না, কিভাবে আমরা প্রিপারেশনটা নেব, এই জিনিসটা না অনেকেই মানে আইডিয়া নেই কারোর, যে এইমস বিএসসি নার্সিংটা কিভাবে করব, ম্যাম কিভাবে প্রিপারেশন নেব, আদেও কি পারবো। তো সেই জন্য বলবো যে অবশ্যই আমাদের যে আড্ডা 24/7 অ্যাপে তোমাদের কিন্তু তোমাদের জন্য কিন্তু একটা দারুণ ব্যাচ চলে এসছে, সেটা হচ্ছে ফ্লোরেন্স নাইটিঙ্গেল ব্যাচ। এই ফ্লোরেন্স নাইটিঙ্গেল ব্যাচ কিন্তু তোমরা এখন অফারে পাচ্ছ। কত টাকায় পাচ্ছ? 2405 টাকায়। যদি তোমরা 7003537477, আরেকবার নোট ডাউন করে নাও নাম্বারটা, দরকার পড়লে পজ করে নাও এই জায়গাটায়, আরেকবার শুনে নাও, 7003537477, এই নাম্বারে একবার যোগাযোগ করে নাও। করে নিয়ে অনেকেই আমি দেখছি যে ব্যাচটা আমার ভিডিও দেখে নিয়ে নিচ্ছে, বাট ব্যাচে আরও কিছু অফার অ্যাপ্লাই হতে পারতো, কিন্তু তারা অ্যাপ্লাই করছে না। ঠিক আছে, ইউজ কয়েন বলে একটা অপশান থাকে, যেটা তুমি এখানে দেখতে পাবে না, কিন্তু ফোন থেকে যখন তুমি অ্যান্ড্রয়েড থেকে খুলবে তখন ইউজ কয়েনের একটা অপশান থাকে, ওটাতে তোমার দামটা পুরো কমে, একটা কোড দেবে Y983, আমি এখানেই অ্যাপ্লাই করে দেখাবো। তোমরা মোর অফার্সে গিয়ে যদি ক্যাপিটালে Y983 দাও, তাহলে তোমরা কি করতে পারবে, অ্যাপ্লাই, আচ্ছা এখানে তোমরা যদি অ্যাপ্লাই
এক সেকেন্ড, এটা তোমরা যদি অ্যাপ্লাই করলে দেখো 2436 টাকা আসছে, কিন্তু এই দামটা আরো কমবে কি করে, ইউজ কয়েন বলে একটা অপশান থাকে ফোনে, সেইটা যদি তুমি করো তাহলে 2405 টাকায় শুধুমাত্র এই মাসটা, এইটার দাম কিন্তু এত কম নয়, ঠিক আছে। শুধুমাত্র আমি তোমাদের জন্য এই মাসের এই যে লাস্ট 30 তারিখ পর্যন্ত, মানে আর হাতে 2 দিন আছে, তো এই মাসে কিন্তু তোমরা এইটা পেয়ে যাচ্ছ হচ্ছে কত না 2405 টাকায়। ওকে, 2405 টাকায় তোমরা পেয়ে যাচ্ছ। তো অবশ্যই হচ্ছে আমার যে নাম্বারটা বললাম সেই নাম্বারে একটা যোগাযোগ করে নাও নেওয়ার আগে, তাহলে আমি সুন্দরভাবে তোমাদের স্টেপ বাই স্টেপ, এমনকি ব্যাচটা নেওয়ার পরে যদি কোথাও কোনো সমস্যা হয়, ক্লাস দেখতে না পাও বা এমন কিছু, তাহলেও আমার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারবে, আমি তোমাদের সমস্তটা হেল্প করতে পারবো, ঠিক আছে। তো 2405 টাকায় তোমরা এটা পেয়ে যাচ্ছ 12 মাসের জন্য না, আমাদের বেশিরভাগ ব্যাচ থাকে হচ্ছে 12 মাসের, না তোমরা 24 মাসের জন্য পেয়ে যাচ্ছ, 24টা মাস মানে 2 বছর। বাই চান্স হতেই পারে তুমি নেক্সট ইয়ারটা পারলে না, হয়তো শুরু করলে এখন থেকে কিন্তু পেরে উঠলে না, খুব চেষ্টা করলে পেরে উঠলে না, পরের বছরে তোমার হাতে একটা অপশান থেকে যাচ্ছে এই ক্লাসগুলোকেই আবার রিপিট করে দেখে আবার কিন্তু এক্সামটা ক্র্যাক করার। তো তোমরা যারা ক্লাস করেছো তোমরা এখান থেকে ডেমো ক্লাস দেখে নিতে পারো, ডেমো ক্লাস দেখে নিলে তোমরা বুঝতে পারবে যে এরকম আমাদের কীরকম টাইপের ক্লাস হতে পারে, ঠিক আছে। এছাড়াও আমাদের ইউটিউবে প্রচুর ভিডিও আছে, ইউটিউব তোমরা দেখে নিতে পারো, আমাদের আড্ডা 24/7 যে বেঙ্গলি স্মার্ট স্কুল যে চ্যানেলটা রয়েছে, যেটা তোমরা এখন ভিডিওটা দেখছো যে চ্যানেলে, এই চ্যানেলের ভিডিও লাইভ সেকশনে চলে যাও, গিয়ে ওখানে দেখো ভিডিও তুমি পেয়ে যাবে। তো ওখান থেকে তুমি দেখে নাও যে আমাদের ইউটিউবে যদি এরকম ফ্রি কন্টেন্ট থাকতে পারে তাহলে ব্যাচে কি লেভেলের ক্লাস হয়। তো সেই জন্য অবশ্যই দেখে নিও, আর আমি এই মুহূর্তেই নিতে বলছি, যদি পারো অবশ্যই এই মুহূর্তে নিয়ে নাও, কারণ এই ব্যাচটা কিন্তু এখন 2 বছরের জন্য, আর সাথে থাকবে 3টে বই, অনলাইন লাইভ ক্লাস, রেকর্ড ক্লাস, মক টেস্ট, সমস্ত কিছু এর মধ্যে পাচ্ছ। মক টেস্টটা এখনও লেখা নেই, কারণ মক টেস্টটা এর মধ্যে অ্যাড করাবো আমি, আর নিট লেভেল আর এইমস নার্সিং প্যারামেডিক্যাল সমস্তটা কমপ্লিট হবে সেই মক টেস্টগুলো দিয়ে। 3টে বই তোমার বাড়িতে পৌঁছে যাবে, ঠিক আছে। তো ওই জন্যই বলবো যে নেওয়ার আগে অবশ্যই 7003537477 এই নাম্বারে একবার যোগাযোগ করে নিও সমস্ত ডিটেলসের জন্য। তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলো না, আর যে ইনফরমেশনটা দিলাম এই ইনফরমেশনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তোমাদের জন্য যারা আপকামিং পরীক্ষায় বসতে চলেছো বা এখন চান্স পেয়ে গেছো তাদের জন্য। আর আমাদের আরেকটা ব্যাচ রয়েছে, সেটা কিনা আমাদের এখানকার যে বিএসসি নার্সিং সেটার জন্য, সেটা হচ্ছে আমাদের সুশ্রুত ব্যাচ। জেনপাস ইউজি তোমরা সবাই জানো, জেনপাস ইউজি যে এক্সামটা হয় সেটার মাধ্যমে কিন্তু বিএসসি নার্সিং করা যায়। তো সেই জেনপাস ইউজি ব্যাচটা আমাদের মাত্র Y983 কোডটা ইউজ করলে পড়বে কিন্তু মাত্র 1924 টাকা, যদি তোমরা ইউজ কয়েন করে নাও। এটা নাও বা ওটা নাও, যেটাই করো না কেন আমার সঙ্গে একবার পরামর্শ করে নিও, আমি তোমাদেরকে আরও কিছু ডিটেলস বলে দেবো যেগুলো তোমাদের কিন্তু হেল্প হবে, ঠিক আছে। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি ভিডিও। যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকো চ্যানেলটাকে, এরকম ইম্পর্টেন্ট ভিডিও দেখতে হলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও পরবর্তীর জন্য। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো এখানেই শেষ করছি, টাটা।